ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এক নম্বর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জমিন। কি সাক্ষী দিবে? আরো জোরে বলেন, কি সাক্ষী দিবে? আরে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেই জায়গায় গুনাহ করেছি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি ল্যাপের নিচে শুয়ে শুয়ে মোবাইল দেখছি, ওই ল্যাপের নিচের জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি চার দোকানে বসে বসে টেলিভিশন চাইছি, ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেখানেই দেখছি, আরে গজারিয়া বাজারে 6টা টিভি ছিল, 6 দোকানে একটা টিভিও গজারিয়া বাজার নাই। কিছু টিভিওয়ালা আছে মুসল্লি থাকতে পারে না, এরা পোস্টিং হয়ে ফেনার বাজার গেছে। আর কিছু আপনাদের এই হরকার বাড়ির দিকে পোস্টিং হয়েছে, এরা থাকতে পারে না। এখন কি করবে? তাইলে মুসল্লিরা, যদিও আমি আমার গজারিয়াকে ঠিক রাখছি, অন্যান্য দোকানগুলো ঠিক রাখতে পারে নাই। ফেনার বাজার যেই কটা দোকান চাইতে টিভি বেশি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? অর্থাৎ ওই এলাকার মানুষের চরিত্র খারাপ বেশি। কারণ কি? আরে একটা বছর মাহফিল করছে, পরের বছর মাহফিলের টাকা উঠছে, এখন পর্যন্ত তারা মাহফিল করতে পারে নাই। 4-5 বছর হয়ে গেছে, দ্বন্দ্বের পরে দ্বন্দ্ব যায় না, ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র যায় না, টাকা এখন পর্যন্ত জমা আছে, মাহফিল করতে পারে না। অথচ আমার নানায় প্রতি বছর খরিদে স্কুলে মাহফিল করে, সমস্যা হয় না। তাইলে ফেনার বাজার মাহফিল করতে পারো না কা? আরে গুনাহ ছাড়িয়ে দাও, অসভ্য চরিত্র এগুলো তুমি ছাড়িয়ে দাও। প্রত্যেকটা দোকানের ভিতরে টুনি টিভি আছে, আর টিভিতে তোমাকে কি করে? আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা গুনাহ করে প্রকাশ্যে কবিরা গুনাহ, আহারে ছেলে মেয়ে নাচানাচি করে, বাবাই দেখে, আরে ছেলে দেখে, চাচাই দেখে, সবাই দেখতেছে। কি দেখতেছে? একটা ছেলে একটা মেয়েকে জড়াইয়া ধরতেছে, নাচানাচি করতেছে। বুঝাইতে চাইছে আমি বাবাও লুচ্চা, আমি চাচাও লুচ্চা, আর আমার ঘরে যেগুলো পয়দা হয়েছে ছেলে মেয়ে এগুলো হয়েছে লুচ্চা। ঠিক না বেঠিক বলেন? ওয়ামা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। দো জাহানের সরদার সৈয়দুল কওনাইন রহমতে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরের কাছে বার্তা নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসতে দেরি হয়েছে, কিছুদিন বিলম্ব করে পয়গম্বরের কাছে আসলেন। সময় বেশি যাবে, সংক্ষেপে বুঝায় আমি যাব। তা আসার পরে পয়গম্বরের মনে একটু ব্যথা, কিরে এতদিন হয়ে গেল জিবরাইল আসে না। খবরাখবর তো জিবরাইল নিয়ে আসে, অনেক আলোচনা এদিক সেদিক শোনা যাইতেছে, অনেক কথাই হইতেছে। পয়গম্বরের মন ব্যথা বেকুল হয়ে গেছে। জিবরাইল আসছেন, আসার পরে জানায় দেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক। পয়গম্বর, আমি জিবরাইল আপনার কাছে আসি না, আমি জিবরাইল আপনার কাছে নাজেল হই না, আমি জিবরাইল আপনার কাছে আগমন করি না। ইল্লা বিআমরি রাব্বিক। হ্যাঁ আসি, আপনার রব আমাকে যখন অনুমতি দেয় তখন আসি। আপনার রব যতক্ষণ পর্যন্ত আমাকে অনুমতি না দেয় অতক্ষণ সময় পর্যন্ত আমি জিবরাইল আপনার কাছেও আসি না। তাইলে পয়গম্বর কাছে জিবরাইল আসে কার অনুমতি নিয়ে? জোরে বলেন। আল্লাহর অনুমতি নিয়ে আসেন। আল্লাহর অনুমতি ছাড়া জিবরাইলও আসে না। এরপরে জিবরাইল বলতেছেন পয়গম্বর, আপনার রব পাঠাইলে আমি আসি, আপনার রব বললে আমি আসি, এছাড়া আমি জিবরাইল আসি না। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা ওয়া মা বাইনা যালিকা ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। পয়গম্বর, আপনার রব কেমন রব, আমাদের রব কেমন রব, আমাদের খালেক কেমন খালেক, আমাদের মালিক কেমন মালিক, আমাদের আল্লাহ কেমন আল্লাহ, আমার আল্লাহ কতটুকু পাওয়ারের মালিক, আমার আল্লাহ কতটুকু জায়গার মালিক, আমার আল্লাহ তাআলার পরিধি কতটুকু আল্লাহ তাআলা জানায় দেন। জিবরাইল বলেন আল্লাহর পয়গম্বরকে জানান, লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা
وما بين ذلك وما كان ربك نسيا পয়গম্বর লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, যা কিছু আপনার সামনে আছে পিছনে আছে, ওয়া মা বাইনা যালিক, এর মধ্যবর্তী জায়গায় যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন না কে? সব কিছুর মালিক তো আমার আল্লাহ। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, আমার রব এক মুহূর্তের জন্য ভুলেন না। আমার রব ভুলে যাওয়ার মতো না। আমার রব যদি ভুলে যাইতেন তাইলে দুনিয়ার অস্তিত্ব থাকতো না, দুনিয়ার নিজাম থাকতো না, দুনিয়ার অবস্থান থাকতো না। মালিক আমাদেরকে কিভাবে লালন পালন করেন, মালিক আমাদেরকে কিভাবে দেখাশোনা করেন, মালিক কেমন নজর দেন। 7 তবক জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে কালো পাথরের উপর যদি একটা পিপিলিকাও হাঁটে, ওই পিপিলিকা যে হাঁটার যে কদমের আওয়াজ, এই আওয়াজের ধ্বনি আমার আল্লাহ শুনতে পায়। আমার আল্লাহ আল্লাহর মতো কোনো আল্লাহ আছেনি বলেন? আরে না 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 না, আমার রবের মতো তো কোনো রব নাই, আমার খালিকের মতো কোনো খালিক নাই, আমার মালিকের মতো কোনো মালিক নাই। কেমন মালিক, কেমনে দেখেন মা বাচ্চাকে নিয়ে শুয়ে থাকে। পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরকে জানাই দিলেন, পয়গম্বর সব কিছুর খবর তো মালিক রাখেন। কেমন খবর রাখেন? আহারে মা সন্তানকে নিয়ে ঘুমায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন জানেননি? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ঘুমায়নি, না আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ তন্দ্রাও যান না। আরে আমার আল্লাহ যদি ঘুমাইতেন, তন্দ্রা যাইতেন, তাইলে দুনিয়ার অস্তিত্ব থাকতো না, পৃথিবীর নিজামের অস্তিত্ব থাকতো না, কোনো কিছুই ঠিক থাকতো না। আমার আল্লাহ তাআলা কি করে, বান্দা আমরা তো গুনাহে লিপ্ত। আহারে আমরা একের পর এক গুনাহ করতেছি। যুবক গুনাহ করতেছে ঘরে বসিয়া, যুবক গুনাহ করতেছে রাস্তার পরে হাঁটিয়া, মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট হাতে। আহারে যুবক গুনাহ করতেছে, আর মুরব্বীরা গুনাহ করতেছে চার দোকানে বসিয়া। কথা ঠিক বললাম না ঠিক বললাম? আহারে বাবারা, সব কিছুই তো আমার মালিক দেখেন, মালিক সব কিছু করেন। মা সন্তানকে নিয়ে ঘুমায়, বাবা সন্তানকে নিয়ে ঘুমায়, আমার আল্লাহ ঘুমায়নি। না আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহ কি করি বান্দা তুমি জানোনি? তোমার সন্তান এখানে ঘুমায়। আহারে 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 3 দিনের বাচ্চা, মা এই পিঠ থেকে ওই পিঠে যাওয়ার পরে মার হাতটা না জানি কোন সময় সন্তানের শরীরে পড়িয়া যায়। মার হাতটা যদি সন্তানের নাকের উপর পড়িয়া যায়, সন্তান অটোমেটিক মারা যাবে। আমার আল্লাহ কি করে? ও বান্দা তোমরা জানিয়ে নাও, আমার আল্লাহ তাআলা 24টা ঘন্টা সব সময়ের জন্য আল্লাহ বান্দাকে চৌকিদারের মতো পাহারা দিয়া রাখে। না রে মুসা, আমি ঘুম যাই না, আমি তন্দ্রাও যাই না। বান্দা আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। আমি যদি ঘুমাইতাম তাহলে সন্তানকে রাখিয়া মা ঘুমাইয়া যায়। সন্তান কখন মা তার হাত সন্তানের গায়ে পড়িয়া যায়, কখন বাবার হাত সন্তানের গায়ে পড়িয়া যায়। সন্তান এলোমেলো হয়ে গেলে যদি মারা যায়, একটা হাত যদি সন্তানের উপর পড়ে 3 দিনের বাচ্চা বাঁচবেনি বলেন? না না, চেহারার উপর পড়ছে, নাকের উপর পড়ছে, সন্তান বাঁচবে না। তাইলে আল্লাহ কি করে? আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া চৌকিদারের মতো পাহারাদি করে, আর দেখে আমার এই সন্তান, এই বাচ্চা যেন তার মার আঘাত খায়া মরিয়া না যায়। আমাদেরকে সব সময় দেখেন কে? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। বলতেছে পয়গম্বর, কেমন রব আমার আল্লাহ, কেমন রব? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ 7 তবক আসমানের মালিক, আমার আল্লাহ 7 তবক জমিনের মালিক। ওমা বাইনাহুমা, এই যে যার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তাইলে যুবক, 7 তবক আসমানের মালিক আল্লাহ,
সাত তবক জমিনের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ। ও বাবারা, ভাইয়েরা, যুবকেরা যারা আছেন, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাইলে আমার শরীরের ভিতরে হাত আছে, এই হাতের মালিক আমি না, আমার আল্লাহ। আর এগুলার মালিকও আমার আল্লাহ। আমি আমার হাত দেই নাই, আমার মা আমার হাত দেয় নাই, আমার বাবা আমার হাত দেয় নাই, আমার মা আমার পাও দেয় নাই, আমার বডি অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেয় নাই। আমার শরীরের ভিতরে যা কিছু আছে এগুলা সব দিয়েছেন কে? সব আমার আল্লাহ দিয়েছেন। তাইলে এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ যা কিছু আছে সব কার মতে চালাইতে হবে? আমরা চালাইতেছি নি? আহারে আমরা চালাইতেছি না। কেমনে চালাইব? দুই কারণে আমাদের সমাজের ভিতরে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। হে যুবকেরা, হে যুবকেরা, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। তোমার যদি বাত থাকে, বউ চালানোর ক্ষমতা থাকে, তার ভরণ পোষণ দেওয়ার যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে ফালিয়াতাজাওয়াজ, তাইলে ওই যুবক যেন বিবাহ করিয়া নেয়। যুবক, তুমি বিবাহ করো। বিবাহ কেন করবা? আমার পয়গম্বর জানায় দেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। কারণ তুমি যদি যুবক বিবাহ করতে পারো, তোমার চোখের হেফাজত হবে, চোখের দৃষ্টি নিচে চলিয়া যাবে, লজ্জাস্থানের হেফাজত হবে, তোমার দ্বারা গুনাহ সরজাদ হবে না। তাইলে যুবকদেরকে পয়গম্বর জানায় দিছেন, বয়স হয়েছে, সময় হয়েছে, বিবাহ করো। কিন্তু মা বাবা বিবাহ দেয় না। সন্তান 20 বছর পার হয়েছে, কয় নিজের পায়ে দাঁড়ায় লোক। আরে 22 বছর হয়েছে, কয় এখনো তো দাঁড়াইতে পারোস না, নিজের পায়ে একটু দাঁড়া। আরে 25 বছর হয়ে গেছে, আহারে এখনো সে নিজের পায়ে দাঁড়াইতে পারে নাই। এমন কথা তাদের পরিবারের লোক, মা বাবা বলে কি বলে না? আরে মা বাবা তো বলে এখন নিজের পায়ে দাঁড়ায় না। আমি তো বুঝলাম না, এই 25 বছর হয়েছে, তারা কি তার পায়ে দাঁড়াইছে না তার মা বাবার পায়ে দাঁড়ায়? কথা বলেন। নিজের পায়েই তো দাঁড়াইছে, এরপরেও কয় না নিজের পায়ে একটু দাঁড়া। না বাবা, একটু সহজ করে নেন। জিনাকে প্রমোট দিয়েন না। বিবাহ যদি সহজ করেন, জিনা অটোমেটিক কমিয়া যাবে। এই জন্য যুবক যাদের বয়স হয়ে গেছে এদেরকে দ্রুত বিবাহ দিয়ে দেন। মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাই 7 সিনিন। ও মারা, বাবারা, গার্জিয়ান যারা আছেন, আপনি শোনেন, আপনার সন্তানের যখন 7 বছর হয় নামাজের হুকুম দেন। আর অজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাই 10 সিনিন। আর যখন 10 বছর হয় নামাজের জন্য পিটান। কি করেন? নামাজের জন্য পিটান, নামাজ পড়ো না, শাসন করেন। এরপরে সন্তান যখন বালেগ হইয়া যায়, এই বালেগ হওয়ার পরে যৌবনের তাড়নায় যত মেয়ের সাথে কথা বলবে, যত মেয়ের সাথে রিলেশন করবে, যত মেয়ের সাথে ঘন্টাকে ঘন্টা কথা বলবে, মোবাইলে যত নেকেড পিকচার দেখবে, মোবাইলে যত ছবি দেখবে, অশ্লীল বাহাপনা যা কিছু করবে, যত খারাপ কাজ করবে, এক ভাগ সব অটোমেটিক তার মা বাবা গার্জিয়ানের আমল নামায় চলে যাবে। এরপরও বিয়া করে না, কয় নিজের পায়ে দাঁড়াক। নিজের পায়ে কবে দাঁড়াবে? এই জন্য বিবাহ সহজ করেন, জিনা কমে যাবে। বিবাহ সহজ করে দেন, এই জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধ এগুলা বেশিরভাগ সব কিছু কমে যাবে। এই জন্য গার্জিয়ান তাদেরকে বলবো, আপনাদের ছেলে সন্তান যদি বালেগ হয়ে যায়, বয়স হয়ে গেছে, 25 বছর 30 বছর পর্যন্ত নিয়েন না, নিজের পায়ে দাঁড়ানোর মতো এত কথা বলিয়েন না, বিবাহ দেন, সব কিছু সহজ হয়ে যাবে। আরে আমারও আমার মা বাবা বলতো, এখনো তো সময় নেই, তুই একটু নিজের পায়ে দাঁড়া, এত তাড়াতাড়ি হবায় ফারেক হইছিস, কি দরকার? আমি বললাম যে না মা, আমার তো গুনাহ থেকে বাঁচা দরকার। দরকার কিনা বলেন? আমার তো গুনাহ থেকে বাঁচা দরকার, এই জন্য তো আমার বিবাহ দরকার। 26 বছর বয়সে বিবাহ করছি, এরপরও আমার আগে বিবাহ হয়ে গেছে, আরও পরে করলে ভালো হইতো। অল্প বয়সে বুঝে আমার বিবাহ হয়েছে। এই 1 বছর না 2 বছর আগে আমাকে মা বলতেছে, তুই যদি এখন বিবাহ করতি তাইলেই তো ঠিক মতন। আমার বয়স এখন 36 বছর। তাইলে দেখেন, এরকম অনেক পরিবারে সন্তান বিবাহের উপযুক্ত, এরপরে বিবাহ দেয় না। পরিবার আছে না নাই? তাইলে বিবাহ সহজ করে নেন মা বাবারা, গার্জিয়ান যারা আছেন সহজ করেন।
জিনা কমিয়া যাবে। নাম্বার 2 হইল আপনার টাচ মোবাইল দিবেন না সন্তানদেরকে। এই সন্তান টাচ মোবাইল কারণে আপনার সন্তান জিন্দেগি বরবাদ করে দিতেছে। তো আল্লাহ তাআলা বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। এমন রব আমার রব, যেই রব 7 তবক আসমানের মালিক, যেই রব 7 তবক জমিনের মালিক, এই মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক হইল যেই আল্লাহ। ওই আল্লাহর ফা'বুদহু, ওই আল্লাহ তাআলার তোমরা ইবাদত করো। আহারে যুবক তো ইবাদত করে না, যুবক কি করে মোবাইল নিয়ে বসে ইবাদত করব কোন সময়? এ তো নারীর আড্ডায় পড়িয়া গেছে। যুবক নামাজ পড়বে কোন সময়? এ তো টাচ মোবাইল টিপেই সময় পায় না। আরে বেগানা নারীর সাথে সম্পর্ক করতেছে, জিনার গুনাহ আমলনামায় উঠাইতেছে, সময় তো সে পাইতেছে না, নামাজে আসতেছে না। মুরব্বীরা নামাজে আসো না কেন? হুজুর দোকানে তো চা খাইতে যাই, ঘন্টাহানি যদি ছবি না দেখি তাইলে তো জমেই না। এই জন্য মুরব্বীরা সব চার দোকানে বসিয়ে বসিয়ে টেলিভিশন দেখা দেখা জাহান্নামের টিকিট কামাইতেছে। আর আমাদের যুবকরা টাচ মোবাইল পায়া পায়া ঘন্টাকে ঘন্টা গুণা করিয়া 24টা ঘন্টার বেশিরভাগ সময় গুনার ভিতরে ঢুকিয়া তাকেও সে জাহান্নামী বানাইতেছে। এই জন্য বাবারা, ভাইয়েরা যারা আছেন, গার্জিয়ান আছেন, বিবাহ সহজ করে নেন। যুবকরা গুনাহ অটোমেটিক ছেড়ে দেবে ইনশাআল্লাহ। فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم। আর যদি যুবক তুমি স্ত্রীদেরকে খাওয়াইতে না পারো, বরণ পোষণ দিতে পারবা না, তাইলে তোমরা যুবকরা রাখবা রোজা, হইয়া যাইবা সোজা। তাইলে যুবক তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে। আর যদি গুনাহ করতে মন চায় তাইলে 7 তবক আসমানের মালিককে, 7 তবক জমিনের মালিককে, এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিককে। আরো জোরে বলেন নাকি? তাইলে বাবা তোমার যদি গুনাহ করতে মন চায়, চাচা তোমার যদি গুনাহ করতে মন চায়, বাবা তোমার যদি গুনাহ করতে মন চায়, ও যুবক ভাইয়েরা তোমার যদি গুনাহ করতে মন চায়, তাইলে আল্লাহর জমিন থেকে অন্যত্র চলিয়ে যাও। আল্লাহর জমিনে থেকে গুনাহ করিও না, আল্লাহর জমিনে থেকে গুনাহ করবা না। তুমি যদি গুনাহ করো তোমার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়াইয়া যাবে। কয়টা সাক্ষী দাঁড়াবে? সংক্ষেপে বলি, খেয়াল রাখবেন। আমি বলছি, এদিক সেদিক কান দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। 1 নম্বর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে জমিন। কি সাক্ষী দিবে? আরো জোরে বলেন, কি সাক্ষী দিবে? আরে জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেই জায়গায় গুনাহ করেছি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি ল্যাপের নিচে শুয়ে শুয়ে মোবাইল দেখছি, ওই ল্যাপের নিচের জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি 4 দোকানে বসে বসে টেলিভিশন চাইছি, ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেখানেই দেখছি, আরে গজারিয়া বাজারে 6টা টিভি ছিল, 6 দোকানে একটা টিভিও গজারিয়া বাজার নাই। কিছু টিভিওয়ালা আছে মুসল্লি থাকতে পারে না, এরা পোস্টিং হয়ে ফেনার বাজার গেছে। আর কিছু আপনাদের এই হরকার বাড়ির দিকে পোস্টিং হয়েছে, এরা থাকতে পারে না। এখন কি করবে? তাইলে মুসল্লিরা, যদিও আমি আমার গজারিয়াকে ঠিক রাখছি, অন্যান্য দোকানগুলো ঠিক রাখতে পারে নাই। পেনার বাজার যেই কটা দোকান চাইতে টিভি বেশি। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? অর্থাৎ ওই এলাকার মানুষের চরিত্র খারাপ বেশি। কারণ কি? আহারে একটা বছর মাহফিল করছে, পরের বছর মাহফিলের টাকা উঠছে, এখন পর্যন্ত তারা মাহফিল করতে পারে নাই। 4-5 বছর হয়ে গেছে, দ্বন্দ্বের পরে দ্বন্দ্ব যায় না, ষড়যন্ত্রের পরে ষড়যন্ত্র যায় না, টাকা এখন পর্যন্ত জমা আছে, মাহফিল করতে পারে না। অথচ আমার নানায় প্রতি বছর খরিদে স্কুলে মাহফিল করে, সমস্যা হয় না। তাইলে পেনার বাজার মাহফিল করতে পারো না কা? আরে গুনাহ ছাড়িয়া দাও, অসভ্য চরিত্র এগুলো তুমি ছাড়িয়া দাও। প্রত্যেকটা দোকানের ভিতরে টুনি টিভি আছে, আর টিভিতে তোমাকে কি করে? আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। যারা গুনাহ করে প্রকাশ্যে কবিরা গুনাহ, আহারে ছেলে মেয়ে নাচানাচি করে, বাবাই দেখে, আরে ছেলে দেখে, চাচাই দেখে, সবাই দেখতেছে। কি দেখতেছে? একটা ছেলে একটা মেয়েকে জড়াইয়া ধরতেছে, নাচানাচি করতেছে। বুঝাইতে চাইছে আমি বাবাও লুচ্চা, আমি চাচাও লুচ্চা, আর আমার ঘরে যেগুলো পয়দা হয়েছে ছেলে মেয়ে এগুলো হয়েছে লুচ্চা। ঠিক না বেঠিক বলেন? আরে লুচ্চার ঘরে লুচ্চা,
খবিসের ঘরে খবিস, অপদার্থের ঘরে অপদার্থ। এই জন্যই খবিসের ঘরে খবিস পয়দা হয়েছে। এই জন্য প্রত্যেকটা ঘরের ভিতরে টিভি, প্রত্যেকটা দোকানের ভিতরে টিভি। তাইলে টিভির সামনে যারা যায় এরা হইলো খবিসের পয়দা খবিস, এরা হইলো চরিত্রহীন। চরিত্রহীন হইলো আমার আল্লাহ বলছে তুই হইছিস খবিস, এই জন্য ঢুকাইছিস তোর ভিতরে খবাসাত। আল খবিসুনা লিল খবিসাত, ওই ছেলেটাও খবিস, মেয়েটাও খবিস, বাবাও খবিস, মাও খবিস। বাবাও চরিত্রহীন, মা হইল চরিত্রহীন, জিনার আড্ডা বাড়িয়ে গেছে। এই জন্য বাবা আগে আপনারা ঠিক হন, সন্তান অটোমেটিক ঠিক হয়ে যাবে। এই জন্য যুবক আপনাদেরকে বলতেছি, বাবার আপনাদেরকে বলতেছি, গুনাহ করেন কোনো সমস্যা নাই, আমার আল্লাহর জমিন থেকে চলে যান। না আল্লাহ তোমার জমিন আমি থাকবো না, তোমার জমিন থেকে আমি চলিয়া গেলাম, সেখানে যেয়ে গুনাহ করেন, কোনো কিছুই হবে না। কিন্তু যদি গুনাহ করেন বাবা, আপনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়ায়া যাবে। 1 নম্বর সাক্ষী হবে জমিন। তাইলে জমিন কার? এত আসতে বলেন কার? জমিন কার? জমিন তো আমার আল্লাহর। জমিন থেকে সরিয়ে যান। এর ভিতরে যা কিছু আছে, 7 তবক আসমান এবং জমিন, মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তাইলে আল্লাহ সব কিছুর যদি মালিক হয়, আপনার সব কিছুর যখন মালিক আল্লাহ, তাইলে যদি গুনাহ করতে মন চায় যুবক ভাইয়েরা, বাবারা, চাচারা, আল্লাহর জমিন থেকে চলিয়ে যান। আল্লাহর যে এরিয়া আছে এই 7 তবক আসমান জমিন থেকে চলিয়ে যান, এরপরে গুনাহ করেন। আর যদি বলেন যে না 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 এর ভিতরেই আমাকে থাকতে হবে, আমি যাইতে পারবো না, তাইলে আপনাদেরকে আজ জোর করে বলবো গুনাহ করা যাবে না, গুনাহ করিয়েন না। সংক্ষেপে যাই, 1 নম্বর সাক্ষী কি বলছি? জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি যেইখানে গুনাহ করছি ওই জায়গা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো হাসরের ময়দানে সাক্ষী দিবে, বলিয়া ফেলাইবে যে আল্লাহ আমার নামে ষড়যন্ত্র করতেছে জমিন, আমি এই এগুলা করি নাই, আমি জিনা করি নাই, আমি টিভি দেখি নাই, আমি বেগানা নারীর সাথে কথা বলি নাই, আমি মোবাইলে নেগেটিভ পিকচার দেখি নাই, আমি মোবাইলে অশ্লীল ছবি দেখি নাই। কিছু টাউট বাটপার আছে না নাই? হুজুর দেখলেই চেতায়, মাহফিলে কথা শুনলে টিটকারি করে। এত মসজিদ লাগেনি, এত মাদ্রাসা লাগেনি, এত ঘন ঘন ওয়াজ মাহফিল লাগেনি, বলে কি বলে না? তাইলে ইসলাম বিরোধী যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, তৌহিদ বিরোধী যারা আছে, এরা তো গুচান্না কথা বলবে, উল্টা পাল্টা কথা বলার স্বভাব, পটপট পটপট করে কথা বলে, মনে করে পড়র পড়র করলে আমি হয়ে গেছি। আল্লাহর সামনে যাই আকামটা করবে, বলবে আল্লাহ এরা আমার নামে মিথ্যা কথা কয়, বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহ জমিন আমার নামে মিথ্যা সাক্ষী দেয়, আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার কাছে যখন মিথ্যা তুমি বলতেছো, আমার আল্লাহর কাছে সাক্ষীর অভাব নাই, আল্লাহ তাআলা দ্বিতীয় সাক্ষী দায়ের করবেন। আল্লাহ বলেন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাইলে সাক্ষী মানে নাই, এই মানে নাই কি মুখ দিয়া বলছে, কি দিয়া? এই জবান দিয়া বলছে আমি মানি না। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন ঠিক আছে জবান তোরে আর পটপট করতে দিব না, তোর জবান বন্ধ করিয়ে দিলাম। এই জবান বন্ধ করিয়ে দিবেন কে? এদিক খেয়াল করেন, এদিক জবান বন্ধ করবেন কে? এরপরে আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? 2 নম্বর। 3 নম্বর হইল পা সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? তাইলে 1 নম্বর পাইলাম জমিন যখন পটপট করছে, আল্লাহ জবান বন্ধ করিয়ে দিছে, হাত খাড়ায় গেছে, হাতকে কথা বলার শক্তি দিবেন কে? পা কথা বলতে পারে না, এই পাকে কথা বলার শক্তি দিবেন কে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনি ঘুমাইছেন হাত আপনার সাথে, আপনি ঘুমাইছেন পা আপনার সাথে, আপনি দোকানে গেছেন হাত আপনার সাথে, আপনি দোকানে গেছেন পা আপনার সাথে, না হাত পাও খুলিয়ে দিয়ে গেছেন? কথা বলেন। তাইলে আমি যেখানে গেছি সেখানেই আমার হাত আছে না নাই? আমি যেখানে গেছি সেখানে আমার পাও আছে না নাই? তাইলে হাত সাক্ষী দিয়ে দিবে 2 নম্বর। 3 নম্বরে পা সাক্ষী দিবে। এরপরে বলতে পারেন হুজুর অনেক মানুষ তো আছে যার হাতও নাই পাও নাই, আছে না নাই? এর সাক্ষী দিবে কি? আল্লাহ তাআলা আরো সাক্ষী রাইখা দিছেন। 4 নম্বর সাক্ষী আল্লাহ বলেন
হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সাবউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুদুহুম বিমা কানু ইয়ামালুন। আহারে আমার ভিতরে আমার কি কান আছে না নাই? আল্লাহ বলতেছে বান্দা এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোনোদিন হেডফোন ঢুকায় ঢুকায় কানের ভিতরে গান শুনছিলা, কোনোদিন চার দোকানে বৈশা বৈশা কান দিয়ে শুনছিলা, এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর হইল চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে চামড়া, এই চামড়াও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাইলে এক নম্বরে কি বলছি? এক নম্বরে সাক্ষী দিবে জমিন, দুই নম্বরে সাক্ষী দিবে কি বলেন? একটু সবক নেবেন না? তিন নম্বরে সাক্ষী কি? পা। চার নম্বরে কান। পাঁচ নম্বরে কি? ছয় নম্বরে কি? চামড়া সাক্ষী দিবে। আহারে তখন কি বলবে? চামড়ারে বলবে কিরে চামড়া, তুইও আমার বিরুদ্ধে হয়ে গেলি। জমিন, তুইও আমার বিরোধিতা করলি। হাত, আহারে এই হাতের দ্বারা এত কিছু করলাম, কিরে হাত তুইও আমার বিরোধিতা করলি। পা, তুই আমার বিরোধিতা করলি। আরে কানও বিরোধিতা করছে, চোখও বিরোধিতা করছে, এখন চামড়াও বিরোধিতা করে। এখন সে জিজ্ঞাসা করতেছে ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে চামড়া, তুই আবার কি লেগে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? তোরও আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া লাগলো। তখন কি বলবেন দেখেন, তুই তো কথা বলতে পারতি না, তুই কথা বলার শক্তি দিছে কে? চামড়া তখন বলবে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ। তোমারে কথা বলায় কেডা? তা তোমারে যে আল্লাহ কথা বলায়, ওই আল্লাহ আমারে কথা বলার শক্তি দিয়েছে। কয় নম্বর সাক্ষী গেল? 6 নম্বর সাক্ষী শেষ। 8 নম্বর সাক্ষী হইল কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন আমাদের কাছে আছে না নাই? আমি যেখানে আছি ফেরেশতা সরাইছি না সাথে আছে? কথা বলেন না কেন? তাইলে ফেরেশতাও তো আমার সামনে আমার সাথে আছে। তাইলে 7 নম্বর সাক্ষী যুবক বাবারা, ভাইরা, চাচারা সবাইকে বলতেছি যারা এখন পর্যন্ত গোরা ছাড়তে পারেন না, 7 নম্বর সাক্ষী হইল আমার কাঁধে ফেরেশতা আছে, ফেরেশতা আমার সাক্ষী। 8 নম্বর সাক্ষী হইল ওদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আরে 8 নম্বর সাক্ষী হইল আমল নামা। কি বলবে জানেননি? আমল নামা পাই বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিরে আরে আমল নামায় তো আমার সব উঠে গেছে। আমি ছোট ছোট গুনাহ করছি, এগুলো চলে আসছে। আমি বড় বড় গুনাহ করছি, এগুলো তো চলে আসছে। সব আমার আমল নামে উঠে আসছে, আমার বুঝি উপায় নাই। এই জন্য যুবকেরা, ভাইয়েরা, বাবারা সবাইকে বলবো, আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার মানুষেরা, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। তাইলে 7 তবক আসমানের মালিক আমার আল্লাহ, 7 তবক জমিনের মালিক আল্লাহ, এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক যখন আমার আল্লাহ, ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতি। তাইলে ইবাদত করব কার? ইবাদত করব কার? তাইলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ফা'বুদহু, এই ইবাদত করবা, ওয়াসতাবির, ফা'বুদহু, ইবাদত করো, ওয়াসতাবির লিইবাদাতি, আর ইবাদতে তোমরা ধৈর্য ধারণ করো। নামাজ পড়লে দেখবা তোমাকে এলাকার অনেক মেশে টিটকারি করবে, কিরে ই নামাজি হয়ে গেছে, বলে কি বলে না? আগে মাথায় টুপি দিত না, এখন টুপি দেয়, টুপিওয়ালা হয়ে গেছে, দাড়িওয়ালা হয়ে গেছে। কিরে আগেই দি চাচা হয়ে গেছিস, এই হইছিস, হ্যাঁ হইছিস, তেন হইছিস, তোর বাহের সাইডে তখন তোর এই মুরব্বী চাচা চাচা লাগে। এমন আকান্না কথা বলনেওয়ালা সমাজে লোক আছে না নাই? ভালো কথা বলতে পারে না, খোঁচা মারা কথা বলার জন্য আল্লাহ বলতেছেন ফা'বুদহু, ওই রবের তোমরা ইবাদত করো, ওয়াসতাবির লিইবাদাতি, এই ইবাদতের ভিতরে তোমরা ধৈর্য ধারণ করো। ওয়াসতাবির লিইবাদাতি হাল তা'লামু লাহু
সামিয়া ওয়া ইয়াকুলুল ইনসান, আল্লাহ তাআলা বলে মানুষকে এটা মনে করে আইদা মা মিতু লাসাউফা উখরাজু হাইয়া, তা আমরা যখন মৃত্যুবরণ করব এরপরে বুঝি আমাদেরকে আর উঠানো হবে না। আল্লাহ তাআলা বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান, মানুষ কি এটা মনে করে না আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, ইতিপূর্বে তো সে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহই তো তারে বানাইছি। আমার বয়স 36 বছর, 36 বছর আগে আমি ছিলাম নি, বলেন আরে 36 বছর আগে আমি ছিলাম না। কাহারো বয়স 40 বছর, 40-এর আগে সে ছিল না। কাহারো বয়স 50-60 বছর, 60 বছর আগে কেউ ছিল না। এখানে কেউ নাই 100 বছর, তাইলে বুঝা গেল 100 বছরের আগে আমরা কেউ ছিলাম না, ছিলেননি। তাইলে আল্লাহ বলেন আওয়ালা ইয়াযকুরুল ইনসান আন্না খলাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ, আরে তারা কি এটা মনে করে অথচ তো সে কিছুই ছিল না, আমরা কিছুই ছিলাম না, আমাদের অস্তিত্ব কিছুই ছিল না, আমাদের অস্তিত্ব দিয়েছেন কে? তাইলে আমরা যদি ইবাদত করি, ইবাদত করব কার? তাইলে অস্তিত্ব দিয়েছেন আল্লাহ, ছিলাম না আমি, বানাইছেন আমার আল্লাহ, সব কিছু দিয়েছেন আমার আল্লাহ, কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, ইবাদত করব কার? এই জন্য ইবাদত করতে হবে বাবা আল্লাহর।